বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ দুপুর। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো দুপুরে রান্নায় চলে আসলাম। ফ্রেশ করলা ভাজি করব। এই ভাজিটা আমাদের সবারই প্রিয়, বিশেষ করে আমার জামাইয়ের খুবই প্রিয়। এই ভাজি হলে সে খুব খুশি হয়ে যায়। তো করলা ভাজির জন্য আমি খুব সিম্পল ওয়েতে করলা ভাজি করব, কারণ এটা তিতা হওয়ার একটা সম্ভাবনা থাকে, যেহেতু এটা তো জাতেই তিতা। বাট সিদ্ধও হবে আর তিতা হবে না, এই টাইপের একটা ওয়েতে রান্না করব। তো ফার্স্ট টাইম তেলটা প্রচণ্ড গরম করে নিব। এটা আমার আম্মা বলে যে অনেক বেশি গরম তেলে পেঁয়াজ দিয়ে দিব, দেন দিয়ে দিব করলা। আমি এটা একদম নাড়ব না। করলা দিয়ে দিব পরিমাণ মতো লবণ, লাস্ট টাইম কাঁচামরিচ দিব, এখন না। তো এভাবে করলা ভাজি করলে আসলে একদম তিতা লাগে না। এটা আমি এখন ঢেকে দিব লবণ দিয়ে। এই তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সাদা ভাজিটা সাদাই করব, একদম তিতা হবে না, খেতে খুবই ভালো লাগবে। বড় একটা কাচের ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব। ম্যাক্সিমাম মানুষই করলা রান্না করলে তিতা হয়ে যায়, আমার করলা রান্নাটা আসলে তিতা হয় না। এই তো আলহামদুলিল্লাহ ঢেকে দিলাম। এই তো করলা ভাজি, যে পানিটা করলা থেকে উঠছে সেটা সেইভাবেই করলাটা সিদ্ধ হয়ে গেছে। আমি একটু করলা ভাজিতে তেল দিয়েই ভাজি করি, পরে ফ্রাই প্যানটা বাঁকা করে রাখবো, তেলটা একদিকে জমে যাবে আর করলাটা উঠায় নেব। ফ্রাই হয়ে গেছে, এবার দিয়ে দেবো কিছুটা কাঁচামরিচ। নামাই নিব একটু পর। এই তো করলা ভাজি কমপ্লিট। এভাবে সাইড করে দিব যেন তেলটা সাইড হয়ে যায়। এই তো এভাবে ব্যাকা করে রাখলাম, তেলটা একদিকে জমে যাবে আর ভাজিটা বেড়ে নিব। করলা ভাজি কমপ্লিট। তেলগুলি সব এখানে জমে গেছে, করলাতে আর এক্সেস তেল রইল না। একটু বেশি তেল দিয়ে ভাজি করে দেন তেলটা ঝরায় নিলাম, এতে করলাটা খেতে টেস্ট হবে। অতিরিক্ত তেলটাও খাওয়া হইল না, কারণ কম তেলে করলা ভাজিটা একদম ভালো লাগে না খেতে, কেমন যেন হয়ে যায়। তাই আমি এই স্টাইলে করলা ভাজি করি। যারা করলা প্রেমিক, করলা খেতে পছন্দ করেন, টিপসগুলি তারা ফলো করবেন। এই টিপস অবশ্য আমি আমার মার কাছ থেকে পাইছি। আমার মা নিজের তরকারি নিজে পছন্দ মতো কেটে দেন রান্না করত, আমরা তো সহকারী দিয়ে কাটাই। যাই হোক, এই তো দারুণ করলা ভাজি রেডি।